ওই মিয়া কোন কোরআনে আইছে দাড়ি রাখার কথা? কোরআনে আছে দাড়ি রাখানোর কথা? এই কথাটা বলার পর এই ব্যক্তি সুপ্তভাবে জেনে শুনে হাদিস তথা ওহী ওহিয়ে গায়রে মাতলুকে অস্বীকার করলো। আর এই ওহীকে অস্বীকার করার মাধ্যমে স্পষ্টভাবে এই লোক কাফের হয়ে গেল। বাংলাদেশের বিখ্যাত এক বক্তা দিনে রাত্রে ওয়াজ করতে করতে মরে যাচ্ছে অবস্থা। হ্যাঁ, কোন দেশের কোন নায়িকা কত সুন্দর, এগুলো ওয়াজের ভিতরে উঠে বলছে। আমি নাম বলছি না, আমি শুধু আপনাদেরকে ক্লু দিয়ে যাচ্ছি। তারা বলছে কোন নায়িকা কেমন, কত সুন্দর। হ্যাঁ, তারা জেল খেটেছে, এটা হলো তাদের অনেক বড় পুণ্য। সম্মানিত উপস্থিতি, তারা মিজানের পাল্লাকে, সহিহ বুখারী মুসলিমের হাদিসকে অস্বীকার করে। মিজানের পাল্লা বলতে কিছু নাই। সম্মানিত উপস্থিতি, হুজ্জাতুল্লাহিল বালিগা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছে, যারা সহিহ বুখারী এবং মুসলিমকে অস্বীকার করে তারা মুসলিমদের কাতার থেকে দল্লা দলালাম বাইদা দূরে সরে গেছে। তারা মুসলিমদের ভিতরে আর নাই। কেননা কুরআনের পরে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সহিহ বুখারী এবং মুসলিম। সম্মানিত উপস্থিতি, নিজের মতন যদি কোরআন বুঝি, 2 মিনিট, নিজের মতো যদি কোরআন বুঝি তাহলে আপনি ধ্বংস হবেন। কিভাবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, ওয়াকিলা লিয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, আজকের দিনে আমি তোমাদেরকে ভুলে গেলাম। যেমন ভাবে এই যে যদি তাদের মতো অনুবাদ করেন, কিতাব বলতে যদি কোরআন অনুবাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কোরআন এসেছে, তিনি কিভাবে বুঝেছেন, তার সাহাবায়ে কেরামকে কিভাবে বুঝিয়েছে, তিনি কিভাবে একটি সমাজ, একটি রাষ্ট্র তৈরি করেছে, সেই দিকে আপনাকে দেখতে হবে। আপনি যদি এই যে এই দিকের মতো অনুবাদ করেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে আজকের দিনে, আক্ষরিক যদি অনুবাদ করেন সূরা জাসিয়ার 34 নম্বর আয়াত, আল-ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম। আজকের দিনে কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে ভুলে যাচ্ছি যেইভাবে তোমরা দুনিয়ার জীবনে আমার এই আয়াতগুলোকে ভুলে গেছিলে, আমার কোরআনকে ভুলে গেছিলে, আমার আদেশ নিষেধগুলো ভুলে গেছিলে। আল্লাহ রাব্বুল আলামিনও এই আক্ষরিক অনুবাদে বুঝাচ্ছে কিয়ামতের ময়দানে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ বলছে আল্লাহ ভুলে যায়। আল্লাহ কি ভুলে কিছু? এ মুরব্বীরা, আল্লাহ কিছু ভুলে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মরিয়মের 64 নম্বর আয়াতে বলছে, ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব কিছু ভুলে যায় না। তাহলে কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াত এদিকে কন্ট্রাডিক্টরি হয়েছে কিনা? আল্লাহ এক জায়গায় বলতেছে কিয়ামতের ময়দানে পাপিষ্ঠদেরকে আল্লাহ ভুলে যাবে। আক্ষরিক অনুবাদ মানে যে অক্ষরে আইছে নানসাকুম, তোমাদেরকে ভুলে যাব। আবার আল্লাহ পরের আয়াতে আরেক জায়গায় সূরা মরিয়মে বলতেছে ওমা রব্বুকা নাসিয়া, তো ওমা কানা রব্বুকা নাসিয়া, তোমার রব কিছু ভুলে যায় না। আপনার কাছে আইসা তো তারা হাদিস অস্বীকার করতে বলে যে হাদিস মাইনো না, একটা হাদিস আরেকটা হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি। এদিকে তো আমরা দেখা দিতেছি কোরআনের ভিতরেও দেখা যায় কন্ট্রাডিক্টরি। যদি আপনি নিজের মতো করে বুঝেন, বুঝতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তাহলে এর অনুবাদটা কি হবে? আজকের দিনে তোমাদেরকে আমি পরিত্যাগ করলাম যেমন ভাবে তোমরা দুনিয়ার জীবনে আমি আল্লাহকে, আল্লাহর কথাগুলোকে পরিত্যাগ করেছিলে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আর লম্বা বলছি না। হাদিস কারা অস্বীকার করে? 4 শ্রেণীর ব্যক্তি আমার দৃষ্টিতে বর্তমান সময়ে আমার বাংলাদেশে 4 শ্রেণীর মানুষ হাদিস অস্বীকার করে। তাদের ভিতরে প্রথম শ্রেণীর মানুষ যাদের দুর্বল ঈমান, দুর্বল ঈমান। আর ঈমান বৃদ্ধি করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলম অর্জন করা। দেখুন এত গুরুত্বপূর্ণ তাকরার, খুব অল্প মানুষই এসেছে, কিন্তু যারা বসেছে তারা বুঝতে পারছে যে এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। দুর্বল ঈমানের মানুষ তাদেরকে তাস অস্বীকার করে থাকে। হাদিস মানতে পারবো, হাদিসের ভিতরে অনেক কষ্টকর বিষয় আছে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত দুনিয়া পূজারী ব্যক্তি হাদিস অস্বীকার করে। আন আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন দুনিয়া পূজারী কারা? দুনিয়া পূজারী এক শ্রেণীর মানুষ আছে যারা আপনি তাদের কাছে দিন যখন পেশ করবেন তাদের কাছে অনেক কঠিন মনে হবে। হাদিসে এসেছে, হ্যাঁ, কিয়ামতের পূর্বে এক শ্রেণীর মানুষ হবে যারা রেশম পরিধান করবে, গান বাজনা করবে, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এখন যে ব্যক্তি গান বাজনা লয়ে ব্যস্ত, দেখবেন এই শ্রেণীর মানুষটা সমাজে আছে। তারা বলে এই বাদ্যযন্ত্র হারাম, কোন কোরআনে আইছে? আপনাকে এই কথা বলবে। আমি ইউটিউবে অনেকজনের এই কথা দেখেছি, কোন কোরআনে আসছে যে গান বাজনা হারাম? তারা আপনাকে বলবে। সে কিন্তু একটা গুপ্ত চোরাগুলি দিয়ে আপনাকে অ্যাটাক করেছে, হাদিসের কথা কিন্তু বলে নাই। কোন কোরআন? কোরআন থেকে মারা দেয়া মানে ওই হাদিস মানে না। তারা হলো দুর্বল ঈমানের এবং তারা দুনিয়া পূজারী। সম্মানিত উপস্থিতি, এই শ্রেণীর লোক আমাদের সমাজে ব্যাপকভাবে
ছড়িয়ে গেছে এবং মানুষকে তারা চেষ্টা করে হাদিস থেকে বিমুখ করার জন্য। তারা কপাল পোড়া, তারা সুস্পষ্টভাবে দিন থেকে বিমুখ হয়ে গেছে। তৃতীয়ত, অহংকারী ব্যক্তি। অহংকারী ব্যক্তি, আপনি দেখবেন আপনার সমাজে, আপনার আশেপাশে এমন অসংখ্য অগণিত মানুষ। একজন ব্যক্তিকে আমি বললাম, ভাই আপনি, গোপনে বললাম, ভাই আপনি দাড়িটা কাটেন, কাজটা ভালো না। দাড়ি রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, দাড়ি কাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে, হারাম। দাড়ি রাখার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছে, এটা ওয়াজিব। ওই ভাই বলতেছে, হুজুর ঠিক আছে আপনি যা বলছেন, আমার দুর্বলতা, আমি রাখতে পারি না। এই ব্যক্তি এই কথাটা বলার মাধ্যমে এক ধরনের কিছুটা বেঁচে গেল। আরেক ব্যক্তি বলল, ওই মিয়া কোন কোরআনে আইছে দাড়ি রাখার কথা? কোরআনে আছে দাড়ি রাখানোর কথা? এই কথাটা বলার পর এই ব্যক্তি সুপ্তভাবে জেনে শুনে হাদিস তথা ওহী গহিয়ে গায়রে মাতলুকে অস্বীকার করলো। আর এই ওহীকে অস্বীকার করার মাধ্যমে স্পষ্টভাবে এই লোক কাফের হয়ে গেল। আউযুবিল্লাহ। একজন বলেছে, ভাই ঠিক আছে আমি দুর্বলতা, কোরআন হাদিসে আছে, দিনে আসছে দাড়ি রাখার কথা, আমি ভাই দুর্বলতা ঠিক আছে আমি রেখা দিব ইনশাআল্লাহ একসময় আল্লাহ। আর আরেক ব্যক্তি বলতেছে, কোন কোরআনে আইছে যে দাড়ি রাখার কথা? তার মানে ও গোপনে হাদিসকে অস্বীকার করছে, দিনকে অবজ্ঞা করছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে চোরা গলির মাধ্যমে আপনার সামনে আপনাকে হাদিস অস্বীকার তারা করে থাকে। আরেক শ্রেণীর মানুষকে আমরা সাধারণ মানুষ বুঝার কমতি, আমরা মানুষকে বুঝাইতে পারি না। দিন ইসলামটা কিভাবে মানতে হবে বুঝাইতে পারি না। আমি শেষ করে দিচ্ছি, দিন ইসলামটা কিভাবে মানুষের কাছে তুলে ধরবো এটা আমরা আসলে মানুষকে বুঝাইতে পারি না। মানুষকে অ্যাটাক করে কথা বলি। হ্যাঁ, ওই মিয়া আপনি তো কালকে গায়ে হলুদের অনুষ্ঠানে আছিলেন, বলে না? আরেকজনকে সরাসরি অ্যাটাক করা, ওই মিয়া গান গাওয়ান যাবে না, গায়ে হলুদ করুন যাবে না, কোন কোরআনে আছে? কোরআনে তো গায়ে হলুদের কথা বলেন, কোরআনে বলা হয়েছে তোমরা ফাহিশা কাজ থেকে বিরত থাকো। হাদিসে আসে কিয়ামতের পূর্বে মানুষ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, হাদিসে আসছে। এখন আপনি তাকে এমন ভাবে অ্যাটাক করেছেন, আপনি তাকে এমন ভাবে কথাটা বলেছেন, লোকটা বাধ্য হয়ে গেছে যে নিজের অহংকারের বহিঃপ্রকাশ হোক অথবা নিজের জাহালাতের বহিঃপ্রকাশ হোক, এমন ভাবে আপনাকে রিপ্লাই দিতে যে কোন কোরআনে এই কথা আইছে, হাদিস মানি না, যাও। তাহলে আপনাকে আমাকে মানুষকে দাওয়াত দিতে হবে হিকমতের সাথে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। কয়েকটা বিষয়, আচ্ছা এগুলো ইনশাআল্লাহ কয়েকটা প্রশ্ন আমি ছুড়ে দিয়ে যাই, যেহেতু বিষয়টা লাইভ হচ্ছে আমি একটু 4টা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। একটি প্রশ্ন, যে যদি শুধু কোরআনই মানতে হতো তাহলে আসমান থেকে একটা কোরআন থপাস করে মক্কায় মদিনায় পড়তো, যে যেইভাবে পারে সেইভাবে বুঝে নিত। ভুল বললাম? কি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে? প্রশ্ন থাকে না? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে বলছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, মনোযোগ দিকে, তোমাদের জন্য মৃত প্রাণীকে হারাম করে দেওয়া হয়েছে। হুররিমাত আলাইকুমুল মাইতাত, তোমাদের জন্য মৃত প্রাণীকে হারাম করে দেওয়া হয়েছে। এখন আমরা মৃত প্রাণী কিন্তু খাই কয়েকটা। মাছ খান? মাছ কি জিন্দাকে জবাই করে আল্লাহু আকবার বলে খান, নাকি মরা মাছ কিনা খান? এখন যারা নিজেদেরকে বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, তাদেরকে প্রশ্ন করুন, কোরআনে বলা হয়েছে তোমাদের জন্য, কোরআনে সুস্পষ্টভাবে বলা হয়েছে তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত প্রাণীকে। তাহলে তোমরা হাদিসে এসে মাছ, বাহারুল আনআম, যেগুলো সমুদ্রের মরা প্রাণী আছে, এগুলোকে হাদিসে হালাল করা হয়েছে। তাহলে তোমরা কোন যুক্তির ভিত্তিতে, কোন দলিলে, কোরআনের কোন আয়াতের মাধ্যমে তোমরা মরা প্রাণী খাও? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সূরা জুমা, ভাইরা কিছু মনে করেন একটু ফেলা দিতে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা জুমা, কোরআন তো মানে তারা, হাদিস মানে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ভিতরে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা সালাতের দিকে আসো, জুমার সালাতের দিকে আসো। তাদেরকে প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে জুমার সালাতে আসো, এই জুমার সালাতটা কোন সময়? সকালে, দুপুরে, রাতে, বিকালে, কখন? কোরআনের কোথায় আছে? সম্মানিত উপস্থিত, এই উত্তর তাদের কাছে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। হ্যাঁ,
চোর এবং চোরনি যে চুরি করে, চুরি করা পুরুষ যারা চুরি করে তাদের হাত কেটে দাও, আল্লাহর কোরআনের বিধান। এখন হাত কোথা থেকে কাটবে? কবজি, বাহু, পুরা হাত, কোন জায়গা থেকে কাটবে? এটা বর্ণনা আসছে হাদিসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। হাদিস ছাড়া মানুষ, মুসলমানের জীবন কখনোই আগে বাড়তে পারবে না। হাদিস ছাড়া আপনি একটা কদম আগে বাড়তে পারবেন না। আপনি বাইচা জন্ম নিতেও পারবেন না, মৃত্যুবরণ করে কবরেও যেতে পারবেন না। সম্মানিত উপস্থিতি ভাইরা বলবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।